যদি কেমন হয় আমরা 18,000 টাকা একটি স্ন্যাপড্রাগন প্রসেসর পেয়ে যাই এবং তার সাথে যদি হয় ভালো একটি ব্যাটারি ব্যাকআপ, তাহলে তার কোনো কথা নেই। OPPO A3s, আমরা এই ফোনটা নিয়ে আজকে আলোচনা করবো। এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে OPPO A3s। তো আমরা এই ফোনটার খুঁটিনাটি যা আছে আমরা সব কিছু দেখবো। প্রথমে আমরা এই ফোনটার আনবক্সিংয়ে চলে যাব। তো চলো আনবক্সিংয়ে আমরা এই ফোনটার জন্য এরকম একটা বক্স পেয়ে যাবো। বক্সটা খুলে নিব। খোলা নেওয়ার পরে কিছু ম্যানুয়াল এবং একটি সেফটি পিন, এই হচ্ছে একটা কেসিং এবং সাথে কিছু ম্যানুয়াল গাইড। এবং এটা হচ্ছে সেই ফোনটা। এবং এই ফোনটা যদি আমরা দেখি, ব্যাক ক্যামেরাটা অনেক সুন্দর, মানে ব্যাক পার্ট অনেক ভালো এবং চকচক করতেছে। এবং এটা হচ্ছে কাগজ আর এটা চার্জার। এই ফোনটা একটা ভেরিয়েন্টে রয়েছে 6128, যার দাম হচ্ছে 18,990 টাকা। এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 1, যা 64 বিট 6 nanometer। এই প্রসেসরের কোনো কমতি নেই এই বাজেটে। এবং এই বাজেটে যে স্ন্যাপড্রাগন একটি প্রসেসর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সবচাইতে বড় কথা। এবং অফিসিয়ালি মোবাইল, ভালোই গেমিং শেমিং করতে পারবেন। মোটামুটি বেস্ট আউটপুট এই ফোনটাতে পাবেন। ডিসপ্লে হিসেবে দিচ্ছে IPS, হচ্ছে 6.78 ইঞ্চি HD+ 19 হার্টজ এবং যার ব্রাইটনেস রয়েছে 1000 নিটস। এখন বলতে পারেন যে ভাই এই ফোনটাতে IPS কেন, অ্যামোলেড কিংবা সুপার অ্যামোলেড আমরা পেতে পারতাম না। তেমন দেখেন এখানে প্রসেসরটা অনেক হাই, যার কারণে এখানে অ্যামোলেড কিংবা সুপার অ্যামোলেড দেওয়ার সম্ভাবনা খুবই কম। ক্যামেরার কথা বলেন তাহলে ক্যামেরা হিসেবে চাচ্ছি 50 মেগাপিক্সেল, যা হচ্ছে 1.8 উইড অ্যাঙ্গেল। এবং এর ইমেজ রেজোলিউশন হচ্ছে কি 8150 × 6150, যা এই বাজেটেই মানে সকল ফোনগুলোতে এরকম ক্যামেরাই পাওয়া যায়। এবং সেলফি ক্যামেরা হিসেবে যদি 5 মেগাপিক্সেল ক্যামেরাটা, তবে আরেকটু ইমপ্রুভ করা দরকার ছিল। বেস্ট আউটপুট আপনি এখান থেকে পাবেন। ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD+ এবং HD+। ফোনটা ব্যাটারির কথা বলেন তাহলে ব্যাটারি হিসেবে পেয়েছেন 5100 mAh এর ব্যাটারি, যা হচ্ছে 45 ওয়াট চার্জার কিন্তু ফাস্ট এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু অতটা ভালো। ইউজার এক্সপিরিয়েন্সে বলতেছে যে আপনি একদিন চালিয়ে নিতে পারবেন। যদি গেম শেম খেলেন আর যদি না খেলেন তাহলে দুই দিন চলবে ইনশাল্লাহ। এখন এই ফোনটার আমি তেমন খারাপ দিক খুঁজে পাইনি, তবে ডিসপ্লেটা কিছুটা কমতে লেগেছে। ক্যামেরা হচ্ছে কি বাজেটে এরকমই থাকে, এর উপরে কম বেশি হয় না তেমন আহামরি। তো এর সব দিক দিয়ে বিবেচনা করে দেখবেন যে এই ফোনটা আমার আসলে কিনা উচিত কিনা। আমি রিকমেন্ডেড করবো। এই ফোনটা তেমন আহামরি কমতি নাই, কারণ এই বাজেটে যে স্ন্যাপড্রাগন প্রসেসর ভালো, ডিসপ্লেটা কিছুটা কম লেগেছে, ক্যামেরা এবং ভালো পারফরমেন্স। তো সব দিক দিয়ে বিবেচনা করে দেখেন যে আসলে এই ফোনটা আমার কিনা উচিত কিনা। যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবেন, যদি না হয় আল্লাহ হাফেজ। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত যখন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে।